সংসারে টান পড়তে পারে কিছুদিন, হয়তো আমি এরকম কাজ করলে আমি গতকাল কমলা ঠাকুমার কাছে গিয়েছিলাম, উনি অনেক কথা বললেন। ওনার কথাগুলো আমার মনে আটকে আছে। কথাগুলো বললেন যখন লড়ার সময় তার স্বামীকে তিনি থামিয়ে দিয়েছিলেন, সেটা তার জীবনের সবচেয়ে বড় ভুল হয়েছিল। তখন আমি ভাবলাম, আমিও কি তোমাকে এতদিন থামিয়ে রেখেছি, তোমার অক্ষমতাকে দোষ দিয়েছি? কিন্তু আসলে কি তুমি অক্ষম ছিলে, নাকি আমি ভুল জায়গায় রাগ দেখিয়েছি? কি বললেন উনি? তুমি কষ্টে ছিলে সুভদ্রা, রাগ করা স্বাভাবিক তোমার পক্ষে। না, সেটা অজুহাত আর ভয় ছিল আমার। তুমি প্রতিদিন কত পরিশ্রম করে ফিরেছ, আমি শুধু তোমাকেই দোষ দিয়েছি। কিন্তু আসল সমস্যাটা তোমার না, মোড়লের। আমি উল্টো মানুষকে দোষ দিচ্ছিলাম প্রতিদিন। সুভদ্রা, এসব ছাড়ো এখন। যা হয়েছে হয়েছে, এখন এসব ভেবে কোনো লাভ নেই। না, শুনতে হবে। কাল বাজারে আমিও যাব তোমার সাথে, একা যেতে হবে না। তুমি কি সত্যি আসবে? মোড়ল মশাই কিন্তু তোমাকে দেখলে কথা শোনাবে, তুমি সহ্য করতে পারবে তো? শোনা, আমি এতদিন তোমাকে কথা শুনিয়েছি ভুল কারণে। এবার সঠিক জায়গায় গিয়ে ওই শয়তানের মুখোমুখি দাঁড়ানোর সময় হয়েছে। মোড়লের কথায় ভয় পাওয়ার দিন শেষ। ঠিক আছে সুভদ্রা, তাহলে কালকে সকালে তৈরি থেকো। কেউ তো আসছে না। মোড়ল ভয় দেখিয়েছে, হয়তো বলে দিয়েছে কেউ যেন না আসে, আর সবাই সেটাই শুনে নিয়েছে। একটু সময় দাও, ধৈর্য রাখো। এত সহজে হয় না এসব। আমি ভয় পাচ্ছি না, শুধু ভাবছি এতদিন কেন এটা করিনি। মাছগুলো দেখো কত তাজা। মোড়লের গুদামে থাকলে এর অর্ধেক পচে যেত। গুদামে পড়ে থাকলে মাছের কি হাল হয় তা তুমি তো জানো। আর ওই পচা মাছগুলোই দামে বিক্রি করতো। সেটা ঠিকই বলেছ, তবে মোড়লকে সরাতে পারলে এখন লোকেরাও ভালো জিনিস পাবে। দেখেছো, হ্যাঁ, একজন এগিয়ে আসছে, ওই দেখো। এই দেখো দেখো, এই নিমাই আমার কাছ থেকে মাছ চুরি করেছে। এই মাছ তার না, আমার নৌকায় ধরা। সবাই শোনো, তোমরা সবাই শোনো। মোড়ল বাবু, দাঁড়ান। কি চুরি হয়েছে আপনার বলুন? নদীর মাছ কি আপনার সম্পত্তি নাকি? নৌকা আপনার, কিন্তু মাছ নদী, মানে সবার। নিমাই তার পরিশ্রম দিয়ে মাছ ধরেছে, সে বিক্রি করবে না? এটা কোন আইনে আটকাবেন আপনি? তুমি শহর থেকে এসে আমার গ্রামে উপদ্রব করছো। তোমার এখানে কি কাজ? কে ডেকেছে তোমাকে? মানুষকে তার অধিকার বুঝিয়ে দেওয়ার উপদ্রব না মোড়ল বাবু। আপনি বছরের পর বছর এই জেলেদের ঠকিয়েছেন, সেটা কি আপনার অধিকার? সেটা কি এই গ্রামের নিয়ম? নিমাই, শেষবার বলছি, মাছ গুছিয়ে চলে যা, নইলে এই গ্রামে থাকা কঠিন হবে তোর জন্য। পরে পস্তাবি। বাবু, আমি আর কোথাও যাব না, অন্তত আজকের ঘটনার পরে তো যাবই না। মোড়ল বাবু, এই মাছ আমার স্বামী ধরেছে, আমরা বিক্রি করব। আপনার যদি আপত্তি থাকে বলুন, আমরা তার মোকাবিলা করব। বউ হয়েও শেষে বাজারে নেমেছো এখন? হ্যাঁ, এসেছি। এতদিন চুপ ছিলাম, তবে আর চুপ থাকবো না। এখন থেকে আমাদের সংসারের দায়ভার আমরা দুজনেই সমানভাবে বুঝে নেব। ঠিক আছে, তারপর দেখা যাবে কে কোথায় থাকে। দেখা যাবে মোড়ল বাবু, সবাই দেখবে। নিমাই, আমি কালকে শহরে ফিরে যাব, তবে যাওয়ার আগে বলতে চাই, আজকের পদক্ষেপটা ছোট না। তুমি শুধু মাছ বিক্রি করনি, নিজের অধিকারের কথা সবার সামনে বলেছ। আমি দেখেছি, মাছ বিক্রি করতে করতে তুমি অনেকের সাথে কথা বলছিলে এবং সবাই তোমাকে